সুপ্রভাত বন্ধুরা, জয় জগন্নাথ। তো চলুন স্টেশনের বাইরে যাওয়া যাক। কিন্তু বেরোবার আগেই দেখলাম এই নতুন জিনিসটি। এইখানে হচ্ছে আপনি জগন্নাথ মন্দির সম্বন্ধে সব কিছু সূচনা পেয়ে যাবেন। যারা যারা পুরী আছেন তারা তো এটা দেখতেই পান। কিন্তু 2 বছর আগেও যখন আমি পুরী এসেছি তখন এটা ছিল না, এটা নতুন হয়েছে। খুবই দেখে ভালো লাগলো। আর প্রথমেই জগন্নাথের দর্শন পেয়েই গেলাম। তো এবার আমরা স্টেশনের বাইরে যাচ্ছি। স্টেশন মোটামুটি খালি, কারণ আমাদের যে টাইমে গাড়ি এসেছে ওই টাইমে তার ভোরবেলা সবাই এসে গেছে, মানে সব গাড়ি এসে গেছে। আমরা ট্রেন তো 7:30টায় ঢুকেছে। তো স্টেশনের বাইরে গিয়ে এবার অটো স্ট্যান্ডে দেখি গাড়ি নিতে হবে স্বর্গদ্বার অবধি। কিন্তু একটা জিনিস কি বলুন তো, এখানে 365 দিনই মানে অটোওয়ালাদের একটা অত্যাচার থাকে। লোক বিশেষে এরা ভীষণ চার্জ করে। তো আমরা 6 জন ছিলাম বলে আমাদের থেকে 600 টাকা বলছিল। 600 টাকা চাই, স্বর্গদ্বার অবধি নামিয়ে দেবে। তো সেটা বার্গেনিং করলাম, হাজব্যান্ড করেছে। তো আপনারাও অবশ্যই বার্গেনিং করবেন। আর আমাদের বার্গেনিং করে ওটা 400 টাকা করা হয়েছে। করে আপাতত বেরিয়ে পড়লাম স্টেশন থেকে। তো এইখানকার পুরীর সাইট সিন খুবই ভালো। চারদিকে দেয়ালের ওই যে আঁকাগুলো থাকে না, দেখতে ভীষণ ভালো লাগে। ওই দেখতে দেখতে সবাই মিলে যাচ্ছি এখন। তো সামনে ড্রাইভারের সিটে বসে আছে আমার হাজব্যান্ড আর দেওর, আর পেছনে তো আমি, কাকিমা, কাকা, আমার মেয়ে আর আমার গোপালরা। তো বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম পুরীর সমুদ্রের ধার, মেরিন ড্রাইভ রোড। তো আমার বাঁ দিকে হচ্ছে সমুদ্র আর ডান দিকে যত নামি দামি বড় বড় হোটেল। তো এইখানে আমরা এই হোটেল নেব না, কারণ আমাদের একটু রান্না খাওয়া নিজেরা করে থাকারই ইচ্ছা আছে। আর এইসব হোটেলে তো রান্না খাওয়ার ব্যবস্থা নেই, বাইরে খেতে হয়। তো আমরা একটু এগিয়ে যাব। আমরা মূলত ওই আপনার ক্যামেলিয়া গলিতেই হোটেল নেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক, আমরা তো বুকিং করে আসিনি। তো সমুদ্রের ধারে এসে ওই রাস্তাতে একটু বসি, আর হাজব্যান্ড যাবে একটু হোটেল দেখে নিই মনের মতো করে। তো যতবার এসেছি আমরা বুকিং করেই এসেছি। তো এবারে আর বুকিং করলাম, হোটেল বুকিং করে আসিনি। এইখানে তো অনেক হোটেল, কিছু না কিছু একটা পেয়েই যাব। তো দেখা যাক কীরকম হোটেল আমরা পাই। ততক্ষণের জন্য সমুদ্র ধারে নেবে আর একটু সমুদ্র উপভোগ করি। তো বন্ধুরা এই চলে এসেছি আমরা আমাদের হোটেলে। আর হোটেলটি খুবই ভালো, বাইরে থেকে তো তাই লাগছে, ভালোই লাগছে। আর হোটেলের নাম হচ্ছে ঋত্বিক হলিডে হোম ইন। তো এটা হচ্ছে ঠিক বাজারের পেছন দিকে। হোটেল থেকে বাজার সামান্য 1 মিনিট দূরেই। আর সমুদ্র একটু দূর, মন্দির তো দূর একটু হচ্ছেই। তো ঠিক আছে, চলুন দেখা যাক ভেতরে গিয়ে কীরকম পরিষেবা। আর এদের অ্যাকোয়াগার্ড আছে, জলের কোনো অসুবিধা নেই। আর এইখানটা হচ্ছে সমুদ্র থেকে এসে স্নান করে ওই পা ফা ধুয়ে ভেতরে ঢোকার ব্যাপার আছে। কিছু নিয়মাবলী আছে, সেইগুলো এখানে লেখাই আছে। এই যে নামটি দেখে নিন, আর ফোন নাম্বারটা আপনারা আসতে পারেন। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম 302 আর 301। কাকিমারা আছে 301-এ, আর আমাদের রুমটা হচ্ছে 302। চলুন দেখছি। রুম হোটেল খুবই সুন্দর, খুবই সুন্দর, কোনো নেই। কিন্তু এই কি একটু দূরে, সমুদ্র থেকে একটু দূরে। বেডের সাইজও খুব ভালো, কিং সাইজ বেড আছে। কিচেনের জায়গাটাও খুব ভালো, আলো বাতাসপূর্ণ, বড় জানলা, বেসিনের জল মানে অ্যাভেলেবেল, জলও খুব আছে। তো এখন আমরা আজ থেকে রান্না করেই খাবো। আর এই যে আপনাদের বলেছিলাম না, আমার গোপাল সোনারা আমার সাথে যায়, 4 জন, ওরা এখানে ওদের নিয়ে এসেছে। একটা ক্যাবিনেট আছে যেখানে অলরেডি জামা কাপড় রাখা হয়ে গেছে। এই একটা মিরার। আর এটা দেখে বন্ধুরা ভাববে না জানো এটা আমার ঘরের রুম, এটা হোটেল রুমই। আর এই সাজের জিনিস এগুলো আমার মেয়ে সব গুছিয়ে এনেছে। ও কতটা সাজবে জানি না, তবে এনেছে গুছিয়ে সব। আর এটা হচ্ছে বাথরুম। আর পাশেই আছে কাকিমাদের রুম, 2টো রুম, একই রুম, খালি রেস্ট করছে আর মেয়ে বসে। একই রুম, খালি আমাদের ঘরটা একটু বড়
রান্নাঘরটা ওখানে চওড়া, আর হচ্ছে এই যে ব্যালকনি। আশপাশের পরিবেশ প্রাকৃতিক, খুব সুন্দর। প্রকৃতি দেখতে এত সুন্দর লাগছে, চারিদিকটা খুবই সুন্দর, খুবই সুন্দর। বড় ব্যালকনি, দড়ি টাঙানো আছে, অসুবিধা নেই, খুবই সুন্দর। আর আমার তো সব থেকে ভালো লেগেছে বারান্দার মধ্যে জানলা আর এই যে জালগুলো লাগানো আছে, তার ফলে কি পুরীতে যে হনুমানের উৎপাতটা হয়, তো উৎপাতটা এখানে হয় না, একদমই হয় না। এই যে তো এই হচ্ছে উপরে যাচ্ছে, উপরে ছাদে। চলুন আপনাদেরকে ছাদে ভিডিও দেখলাম বন্ধু। এবার ছাদে, তো ছাদে থেকেও আপনাকে আশপাশের পরিবেশটা দেখাচ্ছি, খুবই ভালো লাগবে। আপনারা চাইলে আসতে পারেন এখানে। এই যে এটা ছাদের আশপাশটা দেখুন, খুব ভালো লাগলো, খুব। চারদিকটা এত সুন্দর, সব থেকে ভালো চারদিকে জাল দিয়ে নেট দিয়ে ঘিরে রেখেছে, এই অনেক। এই হচ্ছে চারদিকে এখন প্রচুর কুয়াশা বন্ধুরা, তাই হয়তো খুব একটা ক্লিয়ার দেখানো যাচ্ছে না। সেখানে দড়ি টাঙানো আছে, আমরা সব কাজের জামা কাপড় ভেজা এখানে এসে মিলে দিচ্ছি। রোদ্দুর প্রচুর, কোনো অসুবিধা নেই এখানে। এটা হচ্ছে একদম বাজারের সামনে, মানে আমার হোটেল থেকে বাজার হচ্ছে 1 মিনিটের পথ, বাজারটা একদম সামনে। তো বন্ধুরা এখন বাজে প্রায় ঘড়িতে 12টা, আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এসেছি সমুদ্র ধারে স্নান সারতে। তো একটু স্নান তো করতেই হবে, কারণ বিকালেই যাব আমরা যে পুজো দিতে, প্রভু দর্শন করতে। তো দেখা যাক কতটা কী কাজ এদিকে, কত মানে স্নান পান কখন শেষ হয় সবার। তারপর আমরা 4টের মধ্যে তো মন্দিরে যাওয়ার ইচ্ছেই আছে, আর আজকে দুপুরে আমরা সবাই নিরামিষ খাবারই চেষ্টা করব। স্নান কমপ্লিট বন্ধুরা, খুব ঠান্ডা, অল্প করে স্নান করেছি কিন্তু অল্প নয়, পুরোই ভিজে গেছি। তো এখন রুমে ফিরে যাচ্ছি, আর বাজে এখন 2:30 বেজে গেছে। চলি যাই খাওয়া দাওয়া করি, ওই তো আমার মেয়ে শিখিয়ে দিচ্ছে আমার।